চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো আজকে শিবরাত্রি উপলক্ষে আমরা সবাই রেডি হয়ে চলে এসেছি, আর রাতে না দিনের বেলা চলে এসেছি। আজকের পুরো দিনটাই শিবের জন্য, তো ওই জন্য শিবের জন্য রেডি হয়ে সাজুগুজু করে চলে এসেছি শিব মন্দিরে, শিবের মাথায় জল ঢালবে বলে। আর এই জায়গাটা বানানো হয়েছে মানে আগামীকাল এখানে হোমযজ্ঞ হবে অ্যাকচুয়ালি মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে, মানে শিবরাত্রির দিনকেই এই মন্দিরটা উদ্বোধন হয়েছিল আজ থেকে 4 বছর আগে। তো এবছরে এটা অন্য হচ্ছে। অ্যাকচুয়ালি শিবরাত্রি মানে রাত্রিরেই জল ঢালার নিয়ম, আর আমি আমার বাবার বাড়িতে রাত্রিরেই জল ঢালতাম। আর এখানেও গত বছর রাতে জল ঢেলেছি, কিন্তু এবছরে দিনের বেলা যেহেতু লেগে গেছে ওই জন্য আমরা দিনের বেলাতেই ঢেলে নিয়েছি, কারণ রাতের বেলা খুব ভিড় হয় আর ছোটো বাচ্চা নিয়ে অসম্ভব ব্যাপার। ওই জন্য আমরা দিনের বেলায় জল ঢেলে নিয়েছি, মানে ভিড় নেই আর কি যেহেতু, ওই জন্য। তো আমি আর আমার ছেলে জল ঢেলে নিয়েছি দেখো, আর আমার ছেলেও খুব শিবভক্ত আর আমিও খুব শিবভক্ত। মানে আমি শিবের কাছে যা চেয়েছি আজ পর্যন্ত আমাকে শিব সবটুকু দিয়েছে। আমি বিশ্বাস করি শিব ঠাকুর আছে আর চিরকাল থাকবে, আর মানে আমার পাশে অবশ্যই থাকবে, মানে সবার পাশেই থাকে, কিন্তু আমি বিশ্বাস করি মানে মহাদেব আমার পাশে আছে আর থাকবে। তো দেখো আমি জল টল ঢেলে নিয়েছি, আর অবশ্যই অনেক হয়তো ভুল ত্রুটি আছে, তো অবশ্যই তোমরা জানিও যে কি ভুল আছে কি ভুল নেই, আর তোমরা কেমনভাবে কখন জল ঢেলেছো সেটাও কমেন্টে জানিও। আর আমাদের বাবার বাড়িতে রাতের বেলায় মানে রাতের বেলায় জল টল ঢালা হয়। আমাদের বাবার বাড়িতে কেউ দেখলে বলবে দিনের বেলা জল ঢেলেছিস কেন, কিন্তু ওই যে বললাম শিবরাত্রি লেগে মানে শিব চতুর্দশী লেগে গেছে বলে আমি জলটা ঢেলে নিয়েছি। আর আমার ছেলে খুব দুষ্টু হয়ে গেছে, আমি ছেলেকে নিয়ে সামলাতে পারি না, তাই জন্য আমার শাশুড়ি বললো যে সকালবেলায় জলটা ঢেলে নি। তো দেখো আমার জল ঢালা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার ঠাকুরের কাছে যেটা বলার সেটা তো বলতেই হবে। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগে, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি মায়াপুরে গেছিলাম, তো সেই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসবে, ওই জন্য আমার গলাটা খুব ঠান্ডা লেগে গেছে, মানে গলাটা ভার লাগছে, তো ওটা ইগনোর করো প্লিজ। আর আমার ছেলে দেখো কি দুষ্টু করছে। আর এই মানে মহাদেবকে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। এটা আমাদের এখানে নতুন হয়েছে এই মন্দির। সবাই বলে এই ব্রতটা নাকি স্বামীর জন্য করো, কিন্তু আমি এই ব্রতটা স্পেশালি আমার মহাদেবের জন্যই করি, মানে স্বামী হওয়ার আগে থেকেই করতাম। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও।